একজন খুনি 99টা খুন করেছে, বুখারীর হাদিস। কিসের হাদিস বলেন? 99টা খুন করার পরে মনের মধ্যে তার টান লেগে গেল, হারে কত বড় ভুল করেছে। একজন ভালো বান্দার কাছে গিয়ে বলছে, ও আল্লাহওয়ালা, আমি তো এতগুলো খুন করছি, আমার কোনো নাজাত আছে নাকি? না, তোমার কোনো নাজাত নেই। সঙ্গে সঙ্গে তারেও খুন করছে। কয়টা হলো? কয়টা হয়েছে? সেঞ্চুরি হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস এটা। আলেম ওলামা আছেন না? বুখারী শরীফে এসেছে এটা। সেঞ্চুরি করার পর সেই বান্দা আবার আরেকটা ভালো বান্দার কাছে গিয়ে যখন বলল, সেই বান্দা বলছে, শোনো, তুমি যদি ভালো হতে চাও, ভালো থাকতে চাও, সৎসঙ্গের দরকার আছে না নাই? সাহবতে সালেহ তেরা সালেহ মে কুনাত, সাহবতে তালেহ তেরা তালেহ মে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার জন্য উপযোগী একটা পরিবেশ দরকার। আমার জানা মতে তুমি যদি ওই জনপদের যদি বাসিন্দা হতে পারো, তুমি ভালো হয়ে যাবে, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহ তোমাকে মাফ করবেন। ওই বান্দার চোখে পানি চলে এসেছে, তওবা করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এরপর ওই জনপদের দিকে রওনা দিয়েছে। রওনা দিয়ে মাঝামাঝি পর্যায়ে যেতে যেতে হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে, জান কবজ হয়ে গেছে। রহমতের ফেরেশতাও হাজির, গজবের ফেরেশতা হাজির, দুইজন মারামারি লাগছে, এটা আমার, এটা আমার। শেষ পর্যন্ত মাপ দেওয়া হলো। দেখতেই বান্দাটা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই দিকে তার পথ বেশি হয়েছে না কম হয়েছে। মাপ দিয়ে দেখা গেল আসলে তার কম হয়েছে, কিন্তু আল্লাহ বললেন ওই বান্দার জন্য রাস্তাটা লম্বা করে দাও, আমি ওর তওবা কবুল করে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। আল্লাহ মাফ করলে আপনি কি করবেন? হ্যাঁ, অতএব আমি বন্ধু বানাবো আগে কাকে? এই লাইন আগে আসেন, আমার বন্ধু বানাবো কাকে? আজকের মাহফিল অনেক আসিয়ারা আসছে না? আসিয়া, আয়েশা, খাদিজা আসছে তো। আসিয়া, আয়েশা, খাদিজা এরা কি পর্দার বাইরে না পর্দার ভিতরে? আর এখনকার আসিয়ারা কি পর্দার ভিতরে না পর্দার বাইরে? এখন পর্দার ভিতরে আছে। এখন আছে। হুজুর দেখলে সুন্দর করে মাথায় কাপড় দেয়, সাইড দেয়, খুব সুন্দর করে পর্দায় থাকে, বুঝলেন? কিন্তু মার্কেটে যেতে একদম মাথা থেকে পা পর্যন্ত সাজা কোথাও বাদ নাই। চুল ছেড়ে দেওয়া, আইব্রো, আশকারা, মাস্কারা, যুবকের কামসারা ভং করে মার্কেটে চলে যায়, কোন লজ্জা শরম নাই। হুজুর দেখলে ঘন্টা, মানে একদম জামানা, এই জামানা রাবিয়া বসি খুব ভালো। যখন বলা হয় কি ব্যাপার তোমার হুজুরের সামনে এরকম করা কেন? হুজুরদের নজর খারাপ তো, সেই জন্য দেখছেন হুজুরের দোষ হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক মা বোন আসছেন। একজন মা, তার নামটা মনে আসলো আমার এই মুহূর্তে, কি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহু আকবার, কি ভালোবাসা! তাও কোন ঘরে থেকে, কোন অবস্থানে থেকে? তিনি ছিলেন রাজরানী, একটা রাষ্ট্রের সেকেন্ড ওমেন ছিলেন সেই মহিলা। গোটা পৃথিবী একটা বড় সুপার পাওয়ার ছিল সেই সময় মিস্টার ফেরাউন। নাম শুনছেন আপনারা? ফেরাউন এখন আছে না নাই? কোথায় আছে? রাজানা মরা, সোজা নাসিব, সোজা নাসিব সিট হয়ে পড়ে আছে, কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। একসময় খুব পাওয়ার ছিল, খুব ক্ষমতা ছিল। এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করেছে ফেরাউন। 40,000 শিশুকে এট এ টাইম সে হত্যা করেছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আজকের পৃথিবীতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করছেন, সবগুলো আবু জেহেল, ফেরাউন, হামানদের প্রেতাত্মা তারা। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? একটা মানুষকে মেরে ফেলা মানে কি জানেন? গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। একটা ইমানদারকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। একটা মানুষের দাম কত, আর সেই মানুষের মূল্য আজকে কি? ভাড়াটে খুনি পাওয়া যায় আমার দেশে, 10,000 টাকা হাতে দিয়ে বলে ওরে মেরে আসে।
কি চিত্র আজকে আমরা দেখছি। সম্মানিত ভাইরা, মানুষকে ভালো হতে হলে অন্ধকারে যেতে হবে না আলোতে যেতে হবে? আমরা কোরআনকে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে ভালোবেসেছেন? ফেরাউন একদিন বলতেছে, আসিয়া আমি তোমাকে দারুণ লাইক করি, ভালোবাসি, কিন্তু কি যেন শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো, আলো ধরেছো। ইসলামটা কি? আলো। তুমি নাকি আলো ধরছো। আসিয়া বলছেন, আমার স্বামী গো, দাম্পত্যময় জীবন কাটালাম, কোনদিন কি আমি আপনাকে দাম্পত্যময় জীবনে কষ্ট দিয়েছি নাকি? না, তুমি আমাকে কষ্ট দাও নাই, এই ব্যাপারে আমারও কোনো অভিযোগ নেই, কোনো তোমার বিরুদ্ধে আমার কোনো ক্লেম নাই। কিন্তু আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি, সেই সময়ের দিন অনুযায়ী একজন কাফেরের সঙ্গে মুমিনা নারীও থাকতে পারত, সেই শরীয়তে এটা জায়েজ ছিল। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ কাফের ছিল, নূহ আলাইহিস সালামের বউ কাফের ছিল, ঈমান তাদের ছিল না, কিন্তু নবীর বউ তারা ছিল। আমার ভাইরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু দিন নিয়ে কোনো প্রশ্ন আপনি আমাকে করবেন না, কারণ পৃথিবীর যত ভালোবাসা সব ভালোবাসা একদিকে, আর আমার আল্লাহর ভালোবাসা অন্যদিকে, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। ওটাই হচ্ছে আসল বান্দির পরিচয়। এমন কথা যখন শুনে দেওয়া হলো, ফেরাউন বলছে, আসিয়া তুমি মুসার ধর্ম গ্রহণ করলে কেমনে? তিনি বলছেন, আমার স্বামী মুসার ধর্ম কেমনে হয়, এটা তো আল্লাহর ধর্ম, যেরকম সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে দাওয়াতি কাজ করছো নাকি? হ্যাঁ, আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম কবুল করে চলে আসেন। ফেরাউন বলছে, না না, অসম্ভব ব্যাপার, তুমি কি বলো? আসিয়া তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার স্বামী, আমি জানি আমার এটার পরিণতি কি হতে পারে, মৃত্যু তো হতে পারে। কোনো চিন্তা তিনি করলেন না। প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা আছে না নাই? আছে না নাই? কি ভালোবাসা, ভালোবাসা গেছে কোন দিকে? আবার প্রেমিকা কি প্রেমিককে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা আছে না নাই? অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ভুলে গেলেন কার ভালোবাসায়? আসতে বলবেন না, কার ভালোবাসায়? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? আল্লাহকে ভালোবাসবো। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী গো, আপনি যা করবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। তাফসীরে এসেছে, যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলোকে গরম টকবগে তেলের ডেকচির মধ্যে ভাজা মাছের মতো তাদেরকে শহীদ করে দেওয়া হলো। সর্বশেষ একটা সন্তান ছিল, সেই সন্তানটাকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের মধ্যে নিয়ে রেখেছিলেন। সন্তানটাকে কোলের মধ্যে নিতেই ফেরাউন করলো কি, হাত চাগায় দিল। হাত চাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার কোলটাকে নিরাপদ মনে করলো, কোলের মধ্যে চলে গেছে ফেরাউনের। ফেরাউন যত পাষাণ নির্মম, সে তো বুঝে নাই, কোলে নিয়ে সন্তানটাকে আবার গরম সেই টকবগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সন্তানটা মারা গেল সবগুলো। এবার বলছে, আসিয়া তোকেও দুনিয়া থেকে বিদায় করবো, তুই কি করবি বল? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনি কি করবেন জানি, আপনি আমার জীবনটাই নেবেন, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। সঙ্গে সঙ্গে জাল্লাদ ডাকা হলো, হাত পা বাঁধা হলো। হাত পা বেঁধে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার বলা হচ্ছে, আসিয়া এখনো জীবন প্রদীপ নিভে যায় নাই, কি করবি বল? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, শোনো কাফের দলের লোকেরা, আমি আমার কানের ভিতরে জান্নাতের, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জল্লাদকে ডেকে বলল, ও জল্লাদ, আসিয়ার মাথায় লোহার চিরুনি লাগায়া দিয়া টেনে টেনে চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নামায় আনো। জাল্লাদ করলো কি, মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে যখন নিচের দিকে নামানো হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। একটা জীবন্ত মানুষের মাথা থেকে চামড়া টেনে টেনে নিচের দিকে নিয়ে আসলে পরে কেমন হতে পারে আমার বন্ধুগণ? কিন্তু তাফসীরে এসেছে, আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। ওই নির্মম পাশবিক আচরণের মধ্য দিয়ে
আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হয়েছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, শেষ প্রান্ত, এখন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যাবে। কোরআনে এসেছে সূরা তাহরিম পড়বেন। সূরা তাহরিমের ভিতরে সুন্দর করে আসিয়ার দোয়াটা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আসিয়া শেষ পর্যায়ে বলছেন, আল্লাহ আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, ও আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এমন জান্নাত তুমি আমাকে দিবা না যে জান্নাত থেকে তোমার ঘরটা দূরে থাকবে। তুমি আমাকে এমন জান্নাত দিবা যে জান্নাতের ভিতরে একটা ঘর শুধু থাকবে, সেই ঘরটা হবে তোমার ঘরের সাথে, তোমার প্রতিবেশী যেন আমি হতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন বলে দিচ্ছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা ঘর তুমি আমাকে দিবা। তিনি 10টা 15টা ঘর চান নাই, বড় কোনো জান্নাত চান নাই, তিনি চেয়েছেন আল্লাহ তোমার ঘরের সঙ্গে একটা ঘর আমাকে দিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি মোহাব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেজন্য সমস্ত চেতনা ছেড়ে দিয়া, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো কার সামনে? আসতে বলবেন না, কার সামনে বলেন? আল্লাহ তাআলা সূরা রুমের ভিতরে বলছেন ফাতিন ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব কি করবে? ফাতিন দাঁড়িয়ে যাও, ওয়াজহাকা তোমার চেহারা নিয়ে, লিদ্দিন দ্বীনের জন্য, হানিফা একনিষ্ঠ হয়ে, তুমি দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে সামনে কার সামনে দাঁড়াও? আসতে বলবেন না, কার সামনে দাঁড়াও? মানুষের দ্বীন নিয়ে না আল্লাহর দ্বীন নিয়ে। এই দুনিয়াতে দ্বীন কয়টা? একটা মানুষের, আর একটা কার? আর একটা কার? আল্লাহর দ্বীন। ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে তুমি গ্রহণ করবে না, দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। আর তুমি কি করবে? তুমি দ্বীনের উপরে টিকসই টিকে থাকবে। আর তোমার জীবনে 3টা কাজ তুমি যদি করতে পারো, তুমি সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো মুনিবিনা ইলাইহি, আল্লাহমুখী হয়ে যাবে। আযান যখন হয়ে যাবে, সেই সময় কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? দিনের শুরুটা হবে কি নামাজ দিয়া? জোরে বলেন, কি নামাজ দিয়া? ফজর নামাজ। গত কয়েকদিন আগে ফজরের সময় একটু ধাক্কা মারছিল, জানেন কি আপনারা? আপনারা জানেন এই ধাক্কাকে কি বলে? ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন? আচ্ছা, 2-1 করে ওঠে কেন? আমি কি শেষ করে দেব? ওঠে কেন? 2 নাম্বার না, কোন নাম্বার খুঁজবেন না দয়া করে, একটু বসুন না। না, আমরা যাব না। খুব রাত তো বেশি হয়েছে তাও না, খুব যে বেশি হয়েছে তাও তো না। সারা রাত চলবে? সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকতে রাজি আছেন? একজন আরেকজনকে পাহারা দিবেন, কে ওঠে? রাজি আছেন? একজন আরেকজনকে কি করবেন? উঠতে নিলেই চট করে ধরবেন, বসায় দিয়ে মুস্তে একটা হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলিস ভাই আমার 1 নাম্বার, তখন কি করবেন? তখন তো সমস্যা। তখন বলবেন দেখো তো আরেকটু থাকা যায় নাকি, একটু চেষ্টা করবেন। চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু থাকুন, একটু কষ্ট করুন, একটু কষ্ট হবে, কারণ কষ্ট করে এসেছেন তো, অনেক দূর থেকে এসেছেন। আর একটু কষ্ট করে যাই, মানে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টাই তো। কষ্ট হচ্ছে কি আপনাদের? কেউ যাবে না। খুব জরুরত হলে ভিন্ন কথা, বসায় রাখেন। খুব জরুরত হলে ভিন্ন কথা। নিম্ন চাপ, এটা তো একটা প্রবলেম। দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এরকম চাপের কিছু লোক আছে না নাই? আচ্ছা, বিড়িটা ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায়?
কোন হাতে খাওয়া যায়? ও কোন হাতেই না, কোন হাতে খায়? এই হাতটা কে দিয়েছেন? কে দিয়েছেন? বিড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, তাহলে ভালো কাজ করার জন্য। আমরা টানাটানি করব না। আগুন এবং ধোঁয়া থাকবে জাহান্নামে। আগুন ধোঁয়া কই থাকবে? জাহান্নামে। দরকার কি? না খাওয়াই ভালো। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? বুঝলেন, প্রশ্নের লক্ষণটা হলো জায়েজ করা, কিন্তু কোথাও কোনো ফাঁক ফোকর পাই কিনা। এটা ইমানদার কখনোই চিন্তা করবে না। যেটা যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা ইমানের জন্য ক্ষতিকর। খাবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু বসুন। আযান হলে কাজ আগে না নামাজ আগে? নামাজটা পড়ে নেব। সাহাবীরা নামাজ ছেড়ে দেন নাই। কি গভীর মনোযোগ তারা নামাজের মধ্যে দিয়েছেন। আমার নবীজি দুজন সাহাবীকে সীমান্ত পাহাড়ে নিয়োগ করলেন। সীমান্ত পাহাড়ে তারা দাঁড়ানো ছিলেন। হযরত আব্বাস এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুমা দুজন, একজন ঘুমিয়ে পড়লেন। বললেন, ভাই আব্বাস, আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে, আমি ঘুমিয়ে পড়লাম, তুমি পাহারা দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, নামাজই পড়ি। ওযু বানায় নামাজটা শুরু করে দিয়েছেন, কিন্তু শত্রু দূর থেকে লক্ষ্য করছে সামনে তো কে যেন দাঁড়ায় আছে। দূর থেকে একটা তীর মেরে দিয়েছি। নামাজ যত সাহাবীর ডান পায়ে এসে লাগলো, নামাজ তিনি ছাড়ছেন না। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন, আরেকটা তীর এসে বাম পায়ে লেগে গেল। নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে গেলেন। বললেন, ও আমার ভাই আব্বাস, তুমি কি করছো? শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, নামাজ ছেড়ে দাও। তবু আব্বাস করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে সিজদা দিয়া সালাম ফিরে এরপরে বলছেন, ভাই আম্মার, আমি তো অনেক আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করেছে, নামাজ কেন ছাড়লে না, আমাকে কেন ডাক দিলে না? হযরত আব্বাস বলেন, ভাই আম্মার, আমি যখন গভীর নামাজে আল্লাহর প্রেমে যখন দাঁড়িয়ে গেছি, যখন সূরা কিরাত গুলো পড়তেছিলাম, একটা তীর এসে ডান পায়ে লাগলো। আমার মন চাচ্ছিল নামাজটা না ছেড়ে দেই। দ্বিতীয় তীরটা আমার পায়ে লাগলো, আমার মন চাচ্ছিল নামাজটা না ছেড়ে দেই। আমার মন বলছিল, আল্লাহ, এই নামাজ যদি অবস্থা আরেকটা তীর যদি দুইটা পায়ে না এসে যদি বুকটা ভেদ করে যেত, তবু আমি আমার প্রেমের নামাজ আল্লাহর সঙ্গে ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নামাজের মজা পাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজের মজা পেতে হবে। নামাজটাকে লম্বা লম্বা করে আমরা পড়বো। 2 রাকাত নামাজ পড়তেও কিন্তু অনেক সময় লাগে। ফজরের নামাজ, আমি 2019 সালে হজে গিয়েছিলাম। এক ইমামের পিছনে আমি নামাজ পড়ি। ইমামটার বয়স হলো 90 বছর। বুড়ো মানুষ। আম্মা এবং আমার ওয়াইফকে আমি মেয়েদের জায়গায় রেখে এসে আব্বাকে নিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। সেই দিন ফজরের নামাজ আমি প্রথম আউয়াল তাকবীর উলার সঙ্গে নামাজ শুরু করেছি। নামাজ শেষ করলাম। 2 রাকাত নামাজ 90 বছরের ইমাম তিনি পড়ালেন মাত্র 29 মিনিট লেগেছে। কয় মিনিট? 29 মিনিট সময় লেগে গেল। আমার দেশের যে কোনো মসজিদের 4.5 লক্ষ মসজিদের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একটা দিন ফজরের নামাজ যদি 30 মিনিট ধরে পড়ান, নামাজও শেষ, চাকরিও শেষ। আমি কি ভুল বললাম? কাম তো নাই আপনার, আমাদের তো কাম আছে। আপনি বসে বসে তো এগুলি করবেন, এরকম আছে না নাই বলেন? নামাজ মানে আল্লাহকে সময় দেওয়া। কাকে? কাকে সময় দেওয়া? আর আজকে কিছু পথ হারা যুবকরা সময় দেয় কলেজের ক্যাম্পাসে। কাকে? কাকে সময় দেয়? গার্লফ্রেন্ড। কাকে সময় দেয়? গার্লফ্রেন্ড। পিএফ, জিএফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। ঘন্টার পর ঘন্টা চলে যায়। ক্যাম্পাসের সামনে প্রশাসন আছে, শিক্ষক মন্ডলী আছে, সবাই এগুলো দেখে। আর ছাত্র ছাত্রী উরুতে মাথা রেখে সারাদিন সকাল টু সন্ধ্যা কুটকুট করে বাদাম খায় আর গল্প করে। একটাই কথা, তুমি আমার, আমি তোমার। আছে না নাই? এগুলো কি এমনি এমনি বন্ধ হবে? ও যে 1.5 হাত লাঠি আছে না, যে লাঠির কথা কইলাম,
যাদের হাতে প্রয়োগ ক্ষমতা আছে, একটা বাড়ি মারলে 14 গোষ্ঠী ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? জি, আপনাকে ধন্যবাদ। ওনাকে কন্ট্রোল করা যাবে না, উনি ওভার কন্ট্রোল। আল্লাহ তুমি ওমরের মতো কবুল করো, জোরে বলি আমিন। আপনি মাঝখানে যান, আপনার কাম মাঝখানে, চতুর্দিকে মোড় দিবেন। আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আমিন। এই স্লোগান অনেকের বরদাস্ত হয় না। এরকম পাবলিক কিছু আছে না নাই, যাদের কাছে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, এই জমিন থেকে তোরা বের হয়ে যা। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলো আছে যেখানে, অন্ধকার যেখানে, আল্লাহ কবুল করুন। আমার আলোচনার সাবজেক্ট বুঝতেছেন তো? আচ্ছা বসেন। এই ক্যামেরা যে কি হয়েছে, মোবাইল বুঝলেন, সবার রোগ একটাই, আছে না নাই? সবাই করে না, হুজুররা করে, দেখছেন, দেখেন সব দোষ হুজুরের। এত কেন? হ্যাঁ, ছবি তুলতে পারেন। এখন তো এক সময় হুজুরদের সামনে ক্যামেরা আনলি হারাম 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 ফতুয়া দিয়ে দিয়ে শেষ করছে। এই ফতুয়ার ঠেলায় আমরা এখন মিডিয়া থেকে পিছনে, সব মিডিয়া দখল করেছে পশ্চিমারা, আর আমরা কি কইছি? কি কইছি? হাদা হারামুন হাদা হারামুন, এই করতে করতে সব পড়া নিয়ে নিছে। আর শেষে এসে বলছে না, এটাই হালালুন হালালুন। আমার দেশের মোল্লা কিছু আছে, কসু বসে কসু, আছে না নাই? আজকে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই মিডিয়া। এই মিডিয়া ফেরেশতাকে শয়তান বানায়, আর শয়তানকে ফেরেশতা বানায়, ঠিক কিনা? মিডিয়াকে দখল করো মুসলমান, গোটা পৃথিবী তোমার দখলে চলে আসবে। মিডিয়ার দরকার আছে না নাই? আবার এই যে ক্যামেরা কিছু আসছে, এদের মধ্যে কিছু দুষ্ট আছে, বুঝলেন? কিছু দুষ্ট আছে না নাই? আজকে আলোচনা হয়েছে একটা, কালকে পয়েন্ট হবে আরেকটা। বলবে হুজুর কবর থেকে উঠে এসে জাগিয়ে তুললেন। আমি কবর থেকে আসছি, কথা কি বুঝলেন? এইরকম কিছু কিছু অযথা কিছু কিছু থাম্বনেইল তারা বের করে, এটা উচিত না। স্পষ্ট করে বুঝাই দিবেন হুজুর কোন জায়গা থেকে আলোচনা করলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আজান শুনলেই কোথায় যাব? কোথায় যাব আমরা? কি একা পড়বো নামাজ, না জামাতে পড়বো? সবাইকে পড়তে রাজি আছেন? নামাজ কারো বাদ যাবে? আমরা কার মুখী হব? মুনিবিনা ইলাইহি, আল্লাহমুখী হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহমুখী হয়ে যাব, নামাজি বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখব, আল্লাহর দল যারা করবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখব। দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক হবে, আখিরাতেও তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। দুনিয়াতে তোমার যদি নেতাটা বেনামাজি হয়, আর তুমি যদি নামাজি তার কর্মী হও, কিয়ামতের দিন বেনামাজি নেতাকে নেতৃত্ব মানার জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে। তুমি নামাজি, তোমার নেতাও হবে নামাজি। তুমি দাড়িওয়ালা, তুমি টুপিওয়ালা, তুমি আল্লাহর দল করো, তোমার নেতাকেও সেই রকম ভাবে তোমাকে মানতে হবে। তোমার নেতাও যেমন হবে তোমাকে তেমন হতে হবে। তোমার নেতা ভালো হবে, তুমিও ভালো হবে, কারণ সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকবে। কোন নেতা বাদ পড়বে না। রাগের ঠেলায় কর্মীরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, এই নেতাগুলো আমাদেরকে বিভ্রান্ত করেছে। রাগের ঠেলায় শেষ পর্যন্ত বলবে আল্লাহ আমরা কিছুই চাই না, জাহান্নাম যাচ্ছে ঠিক, কিন্তু এদেরকে ডাবল ডাবল শাস্তি দিও।
আল্লাহর কাছে তারা বলে ফেলবে কোরআনে এগুলো আছে না নাই? আমি ওই দিকে যাব না। এরপরে নাম্বার 2 হলো আল্লাহ তাআলা বলছেন জীবনের সকল জায়গায় তুমি ভয় করবে কাকে? আসতে বলবেন না কাকে? আমাদের সেই সোনালী যুগগুলো কোথায় গেল? আবু বকরের মতো যদি একটা লোক আজকে পৃথিবীতে থাকতো, ওমরের মতো একটা মানুষ যদি আমরা দুনিয়াতে পেয়ে যেতাম কতই না ভালো হতো। ওসমানের মতো এক একটা বড় বড় ইউনিভার্সিটি, জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন শিক্ষা নাই তাদের মাঝে নাই। সাইয়েদনা আবু বকরের কি ভয় আল্লাহর ব্যাপারে ছিল। তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, খলিফাই তিনি ছিলেন না, তিনি একজন ব্যবসায়ীও ছিলেন। অধিকাংশ সাহাবীরা চাকরিজীবী না ব্যবসায়ী? বলেন চাকরিজীবী না ব্যবসায়ী? আগের যুগের আলেম ওলামারা অধিকাংশ চাকরিজীবী না ব্যবসায়ী? আর এখনকার আলেমরা কি? অধিকাংশ হলো চাকরিজীবী। আমার বন্ধুগণ, আলেমদের হাতে যদি আজকে ব্যবসা নিয়ন্ত্রণ থাকতো, অর্থের চাকা যদি নিয়ন্ত্রণ থাকতো, গোটা দেশের নিয়ন্ত্রণ আলেমদের হাতেই থাকতো, ঠিক কি না? কিন্তু আলেমরা শুধু ওয়াজ করে রাসূল আমার গরিবানা আমিরানা বাদশাহী পাইয়া করিলেন না, দুজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা না খায় থাকো। ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে দারিদ্রতা নয়, ইসলাম মানে সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, ঠিক কি না? আজকে আমার দেশে যদি যাকাত চালু হতো, কোন মানুষ অভাবে থাকতো না, কোন মানুষ অভাবে থাকতো না। কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা পিছপা হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা চালান, একদিকে রাষ্ট্র চালান, আরেকদিকে ব্যবসা চালান। একদিন ব্যবসায়ী চলে গেছেন, দোকানে বসে আছেন। সকালবেলা এক কাস্টমার এসে 1 বছর পরে এসে বলতেছে যে এই কাপড়টা 1 বছর আগে নিছিলাম, এই কাপড় পছন্দ হয়নি, তুমি ফেরত নাও। কি কথা কি বুঝতেছেন? আপনারা কি করবেন? ফেরত নেবেন? ফেরত নেবেন? তাহলে কি করবেন? না, উত্তম তাকওয়া হলো ফেরত নেওয়া। উত্তম তাকওয়া কি? ফেরত নেওয়া। পছন্দ হয় নাই, তার এটা রুচিতে যাচ্ছে না, ফেরত নিয়ে নেবেন। এটা হচ্ছে উত্তম তাকওয়ার পন্থা। তো সাইয়েদনা আবু বকর বললেন তুমি কি আমাকে ফেরতই দিবা? সত্যি? হ্যাঁ, আমি একটা পছন্দ হয়নি, তুমি ফেরত নাও, কাছে দাও। টাকা দিলেন, পণ্য কাপড়টা নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। সে আল্লাহর কালাম তেলাওয়াত করতে নিয়ে একটা আয়াত তিনি পেয়ে গেলেন। সবার বুঝতে একরকম নয়। একজন মানুষ কোরআনের একটা আয়াত পরে একরকম বুঝবে, আরেকজন আরেক রকম বুঝবে। গভীরতা সবার কি একরকম নাকি? তাফসীর তো সবাই একরকম বুঝবে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন ওই আয়াতটা চলে আসলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جربنا الله أكبر الله تعالى মুমিনের জান এবং মাল কি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমরা আল্লাহকে জান এবং মাল দেব, আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কি সুন্দর একটা প্রস্তাব, গিভ এন্ড টেক। আল্লাহকে জান্নাত দিলে আল্লাহ আমাকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এই আয়াতটা যখন তিনি পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে তিনি কাঁদতেছেন। সাহাবীরা বলছেন ভাই আবু বকর কান্দো কেন, কি হয়েছে? অঝরে কাঁদতেছেন, 2 গাল তার ভিজে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন শোনো, আজকে এই আয়াতের তাফসীর আমি চিন্তা করতেছিলাম, ওই দোকানদারের সঙ্গে মিলালাম, ওই কাস্টমারের সঙ্গে মিলালাম। 1 বছর আগে আমি তাকে কাপড় দিয়েছি, কারণ কাপড় তার পছন্দ হয় না, সে আমাকে কাপড় ফেরত দিল, টাকাটা নিয়ে চলে গেল। আমিও চিন্তা করতেছি আমি আল্লাহর জন্য জানমাল কুরবান দিতে প্রস্তুত হয়েছি, সব আমি দিয়ে দিয়েছি, ভালো কথা। কিন্তু মরে যাবার পর আল্লাহর সামনে যখন হাজির হব, আল্লাহ যদি আমাকে আড়ালে ডাক দিয়ে বলেন আবু বকর তোর দুনিয়ার জিন্দেগীর নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, হিজরত সব কিছু আমি দেখেছি, কিন্তু আমার একটাও পছন্দ হয় না, আমি তোকে ফেরত দিলাম, যা। তখন আমি কোথায় যাব? তখন আমি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? আমি এই টেনশনে আমি চিন্তা করছি আল্লাহ তুমি আমাকে আমার আমলনামাগুলো ফেরত দিবা না। আজকে দোকানদার আমাকে ফেরত দিল, আমি নিয়ে নিলাম, কিন্তু আল্লাহ তুমি যদি আমার আমলনামাগুলোকে আমাকে ফেরত দিয়ে দাও, আমি কার কাছে আশ্রয় পাবো? আল্লাহ দয়া করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আমার ভাইয়েরা কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে।
ওমরে ফারুকের জীবনটা কেমন ছিল দেখেন, কি সিনসিয়ার তারা ছিলেন। তিনি যখন অর্ধ দুনিয়ার শাসনকর্তা, সেই সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির জন্য তিনি কূপের পানি আনতে গেছেন কলসিতে করে। এলাকায় কি বলে? না ঠিলা বলে? ঠিলা না কলসি? কলসি। আলহামদুলিল্লাহ বলেন। ঠিলা বলেন না? ঠিলা কিন্তু বলেন। ঠিলা বলে কিন্তু এলাকায় ঠিলা নাই, এলাকায় স্পষ্ট ভাষা কলসি, কলস। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই কলসি মাথায় নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপ থেকে পানি তুলে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় একজন প্রশ্নকারী লোক এসে বলছে, সাইয়েদনা ওমর, একটা প্রশ্ন করতে চাই আপনাকে জানার জন্য। কি প্রশ্ন তুমি বলো। মাথায় তিনি কলসি মাথায় নিয়ে আছেন, মাথায় কলসি রেখে আপনি জবাব দিবেন কেমনে সময় লেগে যাবে। আস্তে করে তিনি কলসিটা মাটিতে না রেখে তিনি হাঁটুতে রাখলেন। হাঁটুতে রেখে বলছেন, ও প্রশ্নকারী কি প্রশ্ন করবে বলো। এবার বলতেছে, আপনি হাঁটুতে রাখতেছেন, আরো কষ্ট হবে, আপনি মাটিতে রেখে দেন, একটু সময় লেগে যাবে। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলছেন, ওরে প্রশ্নকারী, তুমি কি বুঝো না, আমার যে কলসিটা, এই কলসি যখন কূপ থেকে পানি তুলেছি, কলসির তলা পানি দিয়ে ভেজা, আর এই জমিনটা হলো শুকনা। আমি যদি কলসিটা এই জমিনে রেখে দেই, কলসির তলাতে কিছু মাটি চলে আসবে, আর এই জমিনের মালিক তো আমি না। ওইটুকুন মাটি যখন কলসির সঙ্গে লেগে আসবে, আমি নিয়ে যদি চলে যাই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জাতীয় লোক যদি আজকে নেতৃত্ব দিত, সমাজটা হয়ে যেত জান্নাতের টুকরা। ঠিক কি না? কোন বেনামাজি নেতার নেতৃত্ব আমরা মানি না, মানি না, মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই? কোন অসুবিধা? কোন ডঙ্কা? কোন শঙ্কা? কোন চিন্তা? কোন হতাশা? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করব। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। নাম্বার 3, আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে কি করবে? কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক কাজ না দুই কাজ? এক কাজ না দুই কাজ? নামাজ মুনাফিকরা পড়বে, নামাজ মুনাফিকরা পড়বে। মুনাফিকরা নামাজ পড়ে না? ওরা শেষ কাতারে থাকে না প্রথম কাতারে থাকে? এই প্রথম কাতারেও থাকে তো, প্যাঁচ লাগানোর জন্য। আছে না নয়? প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু বিখ্যাত সুদখোর আছে না? যত বড় বেয়াদব, এই জাতীয় লোকগুলো আজকে মসজিদের নেতৃত্ব নিয়েছে। আছে না নাই? 7 দিন নামাজ নেই, শুক্রবার হাজিরা দেয় পথ ঠিক রাখার জন্য। এটা চুয়াডাঙ্গে নাই মনে হয়? আছে না নাই? এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটা ওই লোক। বসেন, কেউ উঠবেন না, বসেন সবাই। সম্মানিত ভাইয়েরা, মসজিদের দায়িত্ব কি বেনামাজি পাবে? কোরআনকে বলেন, কোরআন তুমি বলে দাও তো, মসজিদের দায়িত্ব নেবে কারা? কোরআন মনে হয় বলতে পারে না। কোরআন বলতে পারে না তো মসজিদ কমিটির একটু চিন্তা করা দরকার আছে না নাই? কোন মসজিদের সভাপতি, সেক্রেটারি সুদখোর বেনামাজি হবে না। রাজি আছেন সবাই? গর্জে উঠুন। আরেকবার বলবো, দেখছো? আরেকবার শোনায় নেবে। মসজিদের দায়িত্ব যারা পাবে তারা কি নামাজি হবে না বেনামাজি হবে? বেনামাজি কোন নেতা, বেনামাজি কোন ব্যক্তি মসজিদের তত্ত্বাবধান করতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যদি কেউ জোর করে আসতে চায়, বলবে তুই পড়, আমরা আসবো না। ঠিক কিনা? ও তো আসবেই না, ওই এমনি ভাগা পালা। প্রতিবাদী হতে হবে, আমরা প্রতিবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ধরবেন যে ওই লোক কেন সভাপতি হলো, তুই কি করলি?
আমাদের দায়িত্ব আছে না নাই? একটু সাহস করে দাঁড়ান সামনে। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, খালিদ বিন ওয়ালিদের মতো, জাফর বিন আবু তালিবের মতো, আব্দুল্লাহ বিন রাওহার মতো দাঁড়িয়ে যাও, সব মুনাফিক পালায়া বঙ্গোপসাগর হাবুডুবু খাবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আমরা পড়বো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? একদিন না 7 দিন? একবার না 5 বার? ফজরের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? ফজরের ফরজ বাদ দেন, শুধু সুন্নতের গুরুত্ব দেখেন। শুধু সুন্নতের দামটা কত? রাসূল বলেছেন, রাসূল তার জবানে বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মাঝে যা আছে সবচেয়ে এর চেয়ে দামি হলো 2 রাকাত নামাজ। যদি আপনাকে বলা হয় তোকে দুনিয়া দলিল করে দেওয়া হবে, নামাজ বাদ যাবে? দুনিয়া তো লাগবে না, কিছু শুধু অফার দিলি তো নামাজ বাদ যাবে না। আর রাসূল বলে দিচ্ছেন, ও আমার সাহাবীরা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে বেশি। আমরা কি নামাজ বাদ দেব? সুন্নত পড়বো, ফরজটাও পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। কয় ওয়াক্ত নামাজ? ভূমিকম্প হয়েছিল, কি হয়েছিল? ভূমিকম্প। সেই ভূমিকম্পে আমি সফরে ছিলাম, রুমের মধ্যে নামাজ পড়েছি। নামাজ পড়ে ভাবলাম একটু বিশ্রামে যাই, রাতে তো মাহফিল হয়, সফর হয়, ঘুমাতে হয় আমাদের সকালে। তো নামাজ পড়ি, শুয়ে পড়তেছি, খাটে শোয়া মাত্র দেখি খাট নড়ে। ভাবলাম কেউ কি নড়াচ্ছে না, জিন টিন আসলো তো? দুষ্ট জিন আছে না নাই? আছে। এই জিন থেকে বাঁচার উপায় আছে না নাই? সূরা জিন নামে সূরা আছে না নাই? হয়, প্রবলেম হয়, সমস্ত প্রবলেম দূর হবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। জিন তাড়ানোর জন্য যার কাছে যান, যে হুজুরের কাছে যান, কেউ জোরে জোরে কয় না, বুঝলেন? সব আস্তে আস্তে কয়। জোরে বললে গোমর ফাঁস। আমি আজকে সব বলে দেব। সব রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আপনার লোক আপনাকে সারাতে হবে। আপনি কেন ভাড়া করে আনবেন? ভাড়া করে আনার দরকার নাই। কোরআন সবার জন্য, জোরে বলে সুবহানাল্লাহ। আপনার জান্নাতে অন্য কেউ যাবে? আপনার জান্নাতে আপনি যাবেন। আপনাকে কোরআন বুঝতে হবে, আমাকে কোরআন বুঝতে হবে, আমরা সবাই বুঝবো, জোরে বলে ইনশাআল্লাহ। ছোট বাচ্চা রাতের বেলা চিৎকার করে, আছে না? ভয় পায়। দুষ্ট জিন কিছু আছে, এগুলো প্রবলেম করে, এগুলো ঝামেলা করে। সেই সময় সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে সুন্দর করে ওযু বানায়া মা এবং বাবা দুজন মিলে সূরা ফাতিহা পড়বে। কি পড়বে? সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, এরপরে সূরা কাফিরুন পড়বে, এরপরে সূরা ফালাক এবং নাস পড়বে, সাথে যদি পারে আয়াতুল কুরসি পড়বে। যত দুষ্ট আছে সব পালাতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ছোটবেলায় আম্মা মাঝে মাঝে বলতেন, বাবা যা তো একটু ফোন দিয়ে নিয়ে আয়, হুজুর আসছে। তো যেতাম, আস্তে আস্তে বলতো। তো পরে বড় হয়ে বুঝি যে আস্তে আস্তে কেন কয়, জোরে জোরে বললে আর কেউ যাবি না তার কাছে। যা বলে সব সূরা ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আলেমদের সঙ্গে সংস্পর্শের দরকার আছে না নাই? আচ্ছা, আমরা আলেমদের সঙ্গে উঠা বসা করব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ভূমিকম্পটা কেন হলো, এই চিন্তা আমাদের একটু করার দরকার ছিল না? কি চিন্তা করার দরকার আছে না নাই? মোটামুটি 4টা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে? বলেন কয়টা কারণে? 4টা কারণে। নাম্বার 1 হলো যখন সমাজে মদের সয়লাভ হয়ে যায়, মদ তো নাই এখন। নাম্বার 2 হলো যখন জেনা বাড়ে। এখন জেনা বেশি না বিয়ে বেশি? বলেন জেনা বেশি না বিয়ে বেশি? যুবকরা বিয়ে করতে চায় না, খালি পরকীয়া করে। পরকীয়া আছে না? পরকীয়া আছে না নাই? পরকীয়ার এখন প্রধান মাধ্যম কি? বলেন বলেন। মোবাইল। মিস কল মারে। কি মারে? মিস কল। আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামান ইয়ামাল মিস কল। যেরকম নাউজুবিল্লাহ। এরকম দুষ্ট কিছু আছে না নাই? তুমি তোমার চরিত্রকে নষ্ট করছো, আরেকটা পরিবারকে ধ্বংস করছো। তুমি কি জানো তোমার পরিবার আরেকজন ধ্বংস করবে? পরকীয়া করতে যেও না। এই পরকীয়ার ফাঁদে পড়ে
মা হয়ে মেয়েকে খুন করেছে, এই পরকীয়ার ফাঁদে পড়ে বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করেছে। এই সমস্ত কাজ করা যাবে না। এগুলো করলে সমাজে আল্লাহর গজব আসার সম্ভাবনা কম না বেশি? কম না বেশি? যুবক, বিয়ের সময় হয়ে যাবে, বিয়ে করবা। তুমি বিয়ে করে গোছাবা না, বিয়ে করে আমি গোছাবো, ওকে বিয়ের আগে গোছাবো। চাকরি হোক, বাড়ি হোক, রেডি হোক, বিয়ের আগে গোছাতে গিয়ে তুমি কোনোদিন গোছাতে পারবা না। বিয়ে করবা, এরপরে গোছাবা, ঠিক কিনা? বিয়ে করে গোছায় নিবা। রহমত দেবেন কে? বরকত দেবেন কে? একজন রাগ করে বলতেছে, হুজুর চাকরিজীবী ছাড়া বিয়ে দেয় না। খুব ওনার দুঃখ কষ্ট। আমারে বলতেছে, হ্যাঁ, এক্ষেত্রে কিছু সমস্যা আজকের সমাজে আছে না নাই? মেয়ের বাপরাও কম না, মেয়ের বাপদেরও দোষ আছে। বিয়ের সময় যৌতুক, বিয়ের সময় মোহরের টাকা 5 লাখের নিচে বসায় না। আসতে হবে না, আছে না নাই? আবার ছেলে পক্ষে যুবকের যৌতুকের নেশা না থাকলেও, যুবকের যৌতুকের কোনো তাড়া না থাকলেও, যুবক চায় না যে বিয়ে করবে যে প্রার্থী তার যৌতুকের কোনো আকাঙ্ক্ষা না থাকলেও কিছু বুড়া বাপ আছে, দুষ্ট বাপ কিছু আছে না নাই? দরবারে যায় বসে, কি দিবেন? আমার ছেলে তো বিসিএস ক্যাডার হয়েছে, বিশাল উপযুক্ত মঙ্গল গ্রহে অফিসও আছে। এরকম কিছু দুষ্ট বাপ আছে না নাই? এতে কি বিয়ে সহজ হয় না কঠিন হয়? বিয়ে সহজ হয় না কঠিন হয়? সাহাবীদের বিয়ে হয়েছে কোরআন তেলাওয়াতের বিনিময়ে। এক মহিলা সাহাবীর কোরআন তেলাওয়াত জানা ছিল, এক পুরুষ সাহাবীর কোরআন তেলাওয়াত জানা ছিল। হুজুর, আমি মরণ আমার কিচ্ছু নাই, আমি ওকে কোরআন শিখাই দেব। সুবহানাল্লাহ বলেন। হাতের লোহার আংটির বিনিময়ে বিয়ে হয়ে গেছে মহরণা। আর এখন মহরণা ধরে 20,20,000 কত? 1 টাকা ধার্য করিয়া, তন্মধ্যে নগদ 305 টাকা, 1 টাকা 305 টাকা পরিশোধ করিয়া নাকফুল বাবদ, বাকি টাকা ফাঁকি দিয়া। এরকম আছে না নাই? তো ফাঁকির ব্যবসা করে লাভ কি? তুই নগদ দে, ঠিক কিনা? মেয়ের বাবারা এগুলো হার্ড করবেন না। আর যৌতুক নেওয়া তো সুন্নতে মুআক্কাদা। যৌতুক নেওয়া কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেউ কি যৌতুক নিয়ে বিয়ে করবে যুবকরা? কেউ কি যৌতুক নিবা? বুড়া চাচারাও কয় না। কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে আমার এই ওয়াজে যুবকরা খুব খুশি, হুজুর বিয়ে এখনো করে নাই, তাড়াতাড়ি ভালো করে বলে দেন। যুবকরা, বিয়ে করবা, তোমার রিজিকের ফয়সালা কে করবেন? আসতে বলবেন না, কে করবেন? আমার নবীজি বিয়ে দিয়েছেন ছেলের অর্থ, বিত্ত, সম্পদ, টাকা পয়সা দেখে না তাকওয়া দেখে? কি দেখে বিয়ে দিয়েছেন? আমার নবীজির 2টা জামাই ছিল, একটা ধনী আর একটা গরিব। আরেকটা কি? গরিব। আর একটা গরিব ছিল। শুধু গরিব না, নবীজি বিয়ে দিবেন তার মেয়েকে, সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে কাছের মেয়ে, যে সময় আমার নবীজির সবই ছিল। বললেন, কে আসো আমার মেয়েকে বিয়ে করবে, আমার ফাতিমাকে বিয়ে দেব। ধনী ধনী সাহাবীরা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, নবীজি সবাইকে প্রত্যাখ্যান করলেন। বললেন, এগুলো চলবে না, নট অ্যালাউড। আমার পছন্দের মানুষ এখনো আসে নাই। সাহাবীরা ভাবলেন, পছন্দের মানুষ আর কি থাকতে পারে? শুধু আলী বাদ পড়ছে। আলীকে বলা হলো, আলী তুমি যাও তো। তিনি বললেন, আমি কেমনে যাই? নবীর সামনে কেমনে গিয়ে বলি? আমি তার মেয়েকে কোথায় নেব? আমার তো ঘরই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কি স্বপ্ন দেখি? আমার নবীজির সামনে হযরত আলীর সামনে দাঁড়িয়ে আস্তে করে বসে সালাম বিনিময় করে বসে গেলেন। রাসূল বললেন, ও আলী, তুমি যেন কি বলতে চাও বলো। হুজুর কি কব নিজেও জানি না। রাসূল বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করবে নাকি? হুজুর দিলে করা যায়। তুমি কি বিয়ে করবে? হ্যাঁ দিলে করব আমি। নবীজি বললেন, বিয়ে তো করবে, কিন্তু বিয়ের জন্য